আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। কবরে আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই যে হৃদয় করুণা। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, আহা শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। বল গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি
পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই তোমারি করুণা। মৃত্যুর যন্ত্রণা কতই কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কতই কঠিন, সইতে আমি পারিব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গভীর রজনীতে আমি গুনাহগার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কি বলবো, ভাষায় হারিয়ে ফেলেছি একেবারে। আমি খুবই মর্মাহত। আমি এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরেখে আলোচনা করে বিদায় নেব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন, উচ্চ আওয়াজে পড়ি আমিন। বন্ধুরা আমার, কথা বাড়াবো না, এখনই চলে যাবো ডিরেক্ট আলোচনায়। শেষের দিক দিয়ে জিকির আজকার হবে, তালিম হবে, মিলাদ কিয়াম হবে। মনোযোগ করে ইনশাল্লাহ আবার আমরা সবাই যার যার আপন গৃহে চলে যাব। আল্লাহ পাক যতক্ষণে থাকবো আমরা, আল্লাহ যেন নেক দয়াল নবীর নেক নজর আমাদের উপর রহমত করে। সকলে পড়ছি আমিন। বন্ধুরানি আমার, গভীর মনোযোগ, আমি কোনো খুতবা পড়ি নাই, সরাসরি আমি আজকে আলোচনায় ঢুকে গেলাম। কেন গভীর রজনী হয়ে গেল, সময় খুবই সংক্ষিপ্ত। বন্ধুরাই আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি। ওফিহা নুইদুকুম, আবার তোমাদেরকে পুনরায় এই মাটিতে দাফন করানো হবে। ওমিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে এই মাটি থেকে উত্তোলন করা হবে। তারাতান উখরা, বিচার দিবসের দিন। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বন্ধুরা, ও আমার বাবাজিরা রে, ও আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন আমাদেরকে এই মাটি থেকে উত্তোলন করেছেন, আবার আমাদেরকে এই মাটিতে দাফন করানো হবে। এই মাটিতে কখন আমাদেরকে দাফন করানো হবে? যখন আপনি আর আমি এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। এই দুনিয়ার মায়া ছেড়ে যখন আপনি আর আমি চিরদিনের জন্য বিদায় নিয়ে নেব, বিদায় নেওয়ার পর আপনাকে আমাকে এমন একটা ঘরের মধ্যে রাখা হবে গো, যে ঘরের মধ্যে বিছানা নাই, খাট নাই, পালং নাই, ডাইনে মাটি, বামে আমার মাটি, উপরে আমার মাটি, নিচেও আমার মাটি। ওই কবরের মধ্যে আপনাকে আমাকে রাখা হবে। যদি ওই কবরের মধ্যে আপনি আর আমি ওই কবর দেশের যাত্রী হইয়া যায়, ওই কবর দেশের যাত্রী হওয়ার আগে আপনার আমার আমল এবং ইমান ঠিক করতে হবে রে বাবা। আমল এবং ইমান, আমল এক জিনিস, ইমান আরেক জিনিস। ইমান হলো আপনার আমার বন্ধু নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বিশ্বাস করতে হবে। নবীকে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমার নবীকে মাইন্না আপনি আমি যা কিছু করবো সবগুলো হলো আমল। ঈমানের পাশাপাশি আমলের দরকারও আছে। যদি আমল না থাকে গো, ওই কবরটা কিন্তু ভালো জায়গা নয়, ওই কবরটা কিন্তু আরাম আয়েশের জায়গা নয়। ওই কবর প্রতিদিন আল্লাহর বান্দাদেরকে ডাক দিয়া বলে, বান্দা আয় আয়। আমি কবর কিন্তু ভালো জায়গা নয়, আমি কবর কিন্তু আরাম আয়েশের জায়গা নয় রে বান্দা। আমি কবর পোকামাকড়ের ঘর, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। তোমার আমল আর ইমান যদি ভালো হয়, আমি কবরের ব্যবহারটা ভালো হইয়া যাইব। তোমার আমল আর ইমান যদি খারাপ হয়,
তোমার বদনসিব কবরের ব্যবহারটা খারাপ হইয়া যাইব। আমার নবী যখন সাহাবাদের সামনে এই কবরের আলোচনা করতেছিলেন, আমার নবী বলেন, সাহাবীরা রে, এই কবরের মধ্যে যখন একজন বান্দাকে রাখা হবে, আমার কোন উম্মতকে যখন রাখা হবে রে, আমার উম্মতের মধ্যে যদি নেককার হয়, বদকার হয়, কবরের ব্যবহারটা দুই ধরনের হইয়া যাইব। নেককারের সাথে কবর ভালো ব্যবহার করবে, বদকারের সাথে কবরটা খারাপ ব্যবহার করবে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, নেককারের সাথে কেমন ব্যবহার করবে গো নবীজি? আমার নবী ডাক দিয়ে বলে, 3.5 হাত মাটির ঘরটা আমার নেককার বান্দা বান্দির জন্য প্রশস্ত হইয়া যাবে রে। 3.5 হাত ঘরটার নবীর বান্দা আমার নবীর উম্মতের জন্য, আশেকের জন্য 3.5 হাত থাকবে না। এই কবরটা জান্নাতের সাথে আমার আল্লাহ সরাসরি কালেকশন করাইয়া দেব। এই জন্যই তো এক কবি লিখেছেন, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার না থাকিবে কেহ আপন সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কাফন আমার আপন, কবর আমার সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। সেদিন তোমার না থাকিবে কেহ আপন সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক না ভাই? ঠিক। ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে যেতে হবে, ঠিক কিনা? ওই কবরে যাওয়ার আগে কবরের মাল সামানগুলা আপনার আমার জোগাড় করতে হবে। অবশ্যই অবশ্যই কবরে যাওয়ার আগে আপনার দেহটাকে একজন নামাজি দেহ বানাতে হবে, আপনার কপালটাকে আল্লাহর সেজদা দেনেওয়ালা কপাল বানাতে হবে, আপনার জবানটাকে আল্লাহওয়ালার জবান বানাতে হবে, আপনার চক্ষু দুইটাকে আল্লাহর হেফাজতকারী চোখ বানাতে হবে। সকলে পড়ছি, ঠিক কিনা? বন্ধুরা আমার, আমি কবরের যখন আলোচনা করি নিজেকে কন্ট্রোল রাখতে কষ্ট হয়। কবর এমন একটা জিনিস যে একবার চলে যায়, আসার মতন কোনো ব্যবস্থা নাই। কত মানুষ বিদেশের বাইরে থাকে, প্রবাসে থাকে, ইটালিতে থাকে, আমেরিকায় থাকে, মিনিটের মাধ্যমে ফোন দিয়ে খবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে কবর, বাবা শুইল, দাদা শুইল, নানা শুইল,
এমন একজন মানুষ নাই তার পরিবারের একজন মানুষ কবরে নাই। কত মানুষ কবর দেশে শুয়ে গেছে রে, কিন্তু চাইলে কিন্তু আমরা ঘরের পাশে মানুষটার খবর নিতে পারি না। চাইলে কিন্তু আমরা কবর দেশের মানুষটার খবর নিতে পারি না। কেন? যে মানুষটা চলিয়া যায় তার আর কোনো আসার মতন কোনো ব্যবস্থা নাই। যে মানুষটা চলিয়া যায় দুনিয়ার মায়া সব ত্যাগ করি আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহর ওই বান্দা চলিয়া গেছে রে। এই জন্যই বলতেছিলাম বাবার আরে আমার, অবশ্যই আপনার নেককার হতে হবে, নেককার হতে হবে। এবার সাহাবীরা বলেন, মনে আসেনি? সাহাবীরা ওদিন আগ্রহে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নেককারের বিষয়টা তো আমরা শুনলাম, বদকারের সাথে কবর কেমন ব্যবহার করবে? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরে, কবর তোমার বদকারের সাথে কেমন ব্যবহারটা করবে? বদকার বান্দারা যখন কবরের মধ্যে রাখা হবে রে, নেককার বান্দারা যেমন তৃষ্ণা 3টা প্রশ্ন করেছিলেন, বদকার বান্দারও ফেরেস্তারা মুনকার নাকির ফেরেস্তা ওই বদকার বান্দারও 3টা প্রশ্ন করবেন, 3টা প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলা দুনিয়া থেকে শিখে গেলে কোনো লাভ হবে না। তোমার আমল আর ইমান যদি ভালো থাকে তুমি অবশ্যই অবশ্যই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা। আর ওই 3টা প্রশ্নের উত্তর যদি দিয়া দাও, আমার আল্লাহর ফেরেশতারা তোমার সাথে ভালো ব্যবহার করবেন, কবরটাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি ওই 3টা প্রশ্ন বদকার ব্যক্তি না দিতে পারে রে, কবরের 2 পাশের মাটি এমন জোরে চাপ দিব, এমন জোরে ওই কবরের 2 পাশের মাটি চাপ দিবি রে। আমার নবী বলেছেন, এক আঙ্গুলের ভিতর দিয়ে এক হাত যেভাবে ঢুকিয়া যায়, কবরের মাটি যখন ওই বদকার বান্দারে চাপ দিব, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে ঢুকে যাবে, ডান পাজরের হাড়গুলা বাম পাজরে ঢুকে যাবে। কবরের মাটিটা এমন জোরে চাপ দিবে রে আল্লাহর বান্দারে। ও বন্ধু, ও বন্ধু, আমার নবী সাহাবায়ে কেরামরা দুনিয়ার মধ্যে সব জায়গায় চলাফেরা করতেন, কবরের পাশ দিয়া যখন যাইতেন আমার নবীর সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। উসমান জুন নুরাইনরে ডাক দেখ, উসমান, তুমি সব জায়গায় গেলে হাসো, কবরের পাশে গেলে কেন কান্দ? উসমান জুন নুরাইন ডাক দিয়া কই, সাহাবীরে, কবর কিন্তু ভালো জায়গা নয়, কবর কিন্তু ভালো জায়গা নয়। এই কবরের ভিতর পাশ দিলে কেন কান্দি? এই কবরটার পাশ দিয়ে গেলে আমার মৃত্যুর কথা স্মরণ হয়, কবরের পাশ দিয়ে হাইটা গেলে আমার কবরের আযাবের কথা স্মরণ হইয়া যায়। কবরের আযাবের ভয়ে নবীর সাহাবীরা কান্না করতেন। আপনি আর আমি কেমন মুসলমান, কবরের আযাবের বয়ান শুনি, কবর আযানের আলোচনা শুনি, কিন্তু আমরা মানতে রাজি না। কেন রাজি না জানিও নি? তোমার আর আমার ইমানটা তো ক্ষুদ্র একটা ইমান। আমরা মানুষ, বিশ্বাস চোখে দেখা যদি বিশ্বাস না হয়, এত যে কবরের আলোচনা হয় সকল বান্দারাই শোনে, কবরের আযাবের কত সকল বান্দা জানে কিন্তু মানে না। কবরের আযাবের বান্দারা জানে কিন্তু মানে না, কারণ কি? কোনো বান্দা তো, দুনিয়ার কোনো বান্দা তো কবরের আযাব দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ তো কবরের আযাব দেখে নাই, কবরের চিৎকারের আওয়াজ তো কোনো আল্লাহর বান্দা শুনে নাই। যদি শুনতো বা যদি চক্ষু মিলিয়া দেখতো ওই কবরের ব্যক্তিটার কি হাল, কি হালত, তাহলে ওই বান্দা বুঝতে পারতো কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন, কবরের আযাব কত কঠিন। আমার আল্লাহ আমাদের বান্দা, আল্লাহর বান্দার জন্য কত বড় আযাব সাজাইলেন। আমার আল্লাহ আল্লাহর বান্দার জন্য জান্নাত সাজাইলেন, জাহান্নামও সাজাইলেন। আল্লাহ আল্লাহর বান্দাগুলারে খুব মায়া কইরা বানাইছে। আল্লাহ চাই না আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাক। আল্লাহ চাই বান্দা আয় আয়, আমার ফেরেশতারা তোমাকে ফজর নামাজের সময় ডাক দিল পাইল না, ফেরেশতারা ডাক দিয়ে কই, আল্লাহ আপনার বান্দা তো ফজর পড়ে না,
নাই। আল্লাহ বলে বান্দারে ও ফেরেশতারে তুই গুনাহ লিখিস না, দেখ আমার বান্দা জোহরে যায়নি। আল্লাহর বান্দা যখন জোহরও যায় নাই, ফেরেশতাকে আল্লাহ আপনার বান্দা তো জোহরের সময় আসে নাই, গুনাহ লিখিস না, দেখ আসরের সময় যায়নি। বান্দা যখন আসরও যায়ই নাই, মাগরিবও যায় নাই, এশারও যায় নাই, ফেরেশতারা কয় আল্লাহ আপনার বান্দা তো একদিনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজও যায় নাই। আমার আল্লাহ বলে বউ ফেরেশতারা রে, লেখ আমার বান্দার নামটা গুনাহগারের খাতায় লেখা দে, গুনাহগারের খাতায় আমার বান্দার নামটা লেখা দে। বান্দা তোমার আমার আল্লাহ এলহামের মাধ্যমে দৈনিক 5 বার ডাকে। এই দুনিয়ার মাধ্যমে যারা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, কর্মক্ষেত্রে যায়, একদিন না গেলে তার স্যালারিটা কাটা দেয়, একদিন না গেলে শিক্ষকগণ পানিশমেন্ট দেয়। কিন্তু আমার আল্লাহ যে তোমার আর আমারে একটা ডিউটি লাগায় দুনিয়াতে পাঠাইছে, আল্লাহরে কয়দিন হাজিরা দিছি, আল্লাহরে আমি কয়দিন সেজদা দিছি, তার কোনো হিসাব আসেনি। আল্লাহ তো একদিন আমার স্যালারি কাটে নাই, আমার রিজিক তো বন্ধ করে দেয় নাই। আল্লাহ তো আমাকে এত বড় বিপদ আমার আল্লাহ আমারে ফালাই নাই। তারপর আল্লাহ কত বড় রহমান। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে বলে ফেরেশতারা রে, আমার এই বান্দা ঘুমাইছে, সারাদিন আমার বান্দা কষ্ট করে শুইছে, যা আমার বান্দারে পাহারা দেয়। ফেরেশতারা তোমাকে পাহারা দেয়। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন ডাক দিলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। বান্দা আজানের ধ্বনিটা শোনার পরেও কম্বলটা দিয়ে আরো ঘুমাইয়া গেল। আর যেই বান্দা ফজর আজানের সময় আজানের ধ্বনিটা শোনার পর ঠাস করে ঘুমটা ভাঙিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া ফজর নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালার মধ্যে ডাক দিছে, দাঁড়াইয়া গেছে, আমার আল্লাহর ফেরেশতারা ওই বান্দার প্রতি খুশি হইয়া গেছে। বান্দার প্রতি খুশি হইয়া এই সারাটা দিন আমার আল্লাহর ফেরেশতারা বান্দারে সারাদিন প্রোডাকশন দিছে, সারাদিন ভালো কাজের পরামর্শ দিছে। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন ফজর নামাজ পড়ার পর কর্মক্ষেত্রে বাড়িয়ে যাবেন, যখন একটা গুনার কাজে আপনি লিপ্ত হয়ে যাবেন, তখন আপনার ব্রেনের মধ্যে আসবে, না রে না, আমি না ফজর নামাজটা পড়ে আসলাম, অল্প কিছুক্ষণ পরে জোহরের সময় হয়ে যাবে, আমি যদি এই গুনার কাজে লিপ্ত হয়ে যাই, আমি তো জোহর নামাজটা পড়তে পারবো না। বান্দা এই ভয়টা করে, এই ভয়টা যখন কলবের মধ্যে রাইখা আল্লাহর ডাকে সাড়া দিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আর আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে গেল, রিজিক বাড়াই দিল, বরকত বাড়াই দিল, সুস্বাস্থ্য আমার আল্লাহ দান করিয়া দিল। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বন্ধুরা, ও আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা, এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়। এই দুনিয়াতে চিরদিন থাকতেও আসি নাই, হাঙ্গামা দাঙ্গামা করতেও আসি নাই। আপনি আমি জানি জন্মাইলে মৃত্যু গ্রহণ করতে হবে। আপনি আমি জানি জন্মাইলে মৃত্যু গ্রহণ করতে হবে। কত মানুষ ছিল, আমার বাবা ছিল, আমার ভাই ছিল, আমার বন্ধু ছিল, আমার দাদা ছিল, আমার দাদি ছিল, আজকে তারা কই? আজকে তারা কোথায়? দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। সব দেখেন কোথায় চলে গেল, অন্ধকার কবরের যাত্রী হয়ে গেছে। যখন মানুষটা মারা গেছে, তখন কত মানুষ ওই মানুষটাকে দেখার জন্য তারা বাড়িতে আসছে। যখন একজন মানুষ মারা যায় আর মাইক দিয়া যখন অ্যানাউন্স হয়, এমুক সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আপনি আর আমি কত সুন্দর করে পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন একজন মানুষের মৃত্যুর কথা শোনা হয়, যখন আমরা মাইকের অ্যানাউন্সের মাধ্যমে শুনি মুখবারের মুখ মারা গেছে,
আপনার আমি কত সুন্দর করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমিও যেদিন মারা যাব, কত মানুষ ইন্না লিল্লাহির ধ্বনিটা দিবে রে, ইন্না লিল্লাহির ধ্বনিটা দিবে। আপনার মৃত্যুর কথা শুনে, আমার মৃত্যুর কথা শুনে আমার পাড়া প্রতিবেশীরা ইন্না লিল্লাহির ধ্বনিটা দিবে। আজকে যদি আমি এই মুহূর্তে এখানে মারা যাই, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, আমি যদি আজকে এই মুহূর্তে মারা যাই, আমার লাশটা যদি বাংলাদেশে যায়, আমার মা বলবে, আমার পাড়ার প্রতিবেশীরা বলবে, এই লাশটাকে ঘরের ভিতরে আনা যাবে না, এই লাশটাকে বাইরে রেখে দে, এই লাশটাকে বাইরে রেখে দিবে, ঘরের ভিতরে নেবে না। এত দামি খাট, এত দামি জমিন, এত দামি জাজিম, ওই জাজিমের মধ্যে আপনাকে আমাকে শোয়াইবে না। যদি ঘরের ভিতরে মারা যান, মৃত্যুর 3 ঘন্টা পরে ওই লাশটাকে বাহির করিয়া দিবে। জীবনে কোথায় কত জায়গায় গেলেন, আপনি মেম্বার ছিলেন, আপনি চেয়ারম্যান ছিলেন, কত জায়গায় যাওয়ার পর মানুষ ধ্বনি দিছে মেম্বারের আগমন, চেয়ারম্যানের আগমন, কিন্তু আপনার প্রাণ পাখিটা যখন বের হইয়া যাবে রে, আপনার ওই প্রাণ পাখিটা বের হওয়ার সাথে সাথে আপনার নামের পিছনে মেম্বার নামটা মুছে যাবে, আপনার নামটাও মুছে যাবে, আপনি সবার কাছে পরিচিত হয়ে যাবেন লাশ লাশ। ঘরে বলবে আপনাকে লাশ, লাশের গোসল দে, বাইরে বলবে লাশ, লাশের কাফন পরা, জানাজার মাঠে বলবে লাশ, সবাই বলবে লাশ লাশ লাশ। যশ খ্যাতি আপনার মুছে যাবে, যশ খ্যাতি আপনার মুছে যাবে। ও বন্ধুরে আমার মামারা, গভীর মনোযোগ, লম্বা করার কোনো সুযোগ নাই। আমি বলতেছিলাম যে কথাটা, আপনি আমি ঘরেও লাশ, বাইরেও লাশ। এই লাশ হওয়ার আগে নিজেকে চিনার দরকার আছে না নাই? নিজের জীবনটা পরিবর্তন করার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহকে চিনবেন, আমার নবীকে চিনবেন, নবীর তাজিম করবেন, মহাব্বত করবেন, ওলি আল্লাহদের মহব্বত করবেন, সহবত করবেন। জীবন আপনার ধন্য। আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ, সুন্নাহ এবং কোরআন মোতাবেক যদি আপনি আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহি বিল্লাহি তাম্মা, আল্লাহর কসম করে বলি, আপনার জীবনটা যদি আল্লাহ এবং আল্লাহর দেখানো পথ, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনার জীবনটাকে যদি পরিচালনা করতে পারেন, আপনার দুনিয়া তো সফল কাম, আখিরাত তো সফল কাম। আপনার জন্য আল্লাহর 7-8টা জান্নাত নির্ধারণ হইয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সকলে পড়ছি আমিন, উচ্চ আওয়াজে পড়ছি আমিন। গভীর রজনী হয়ে গেছে, লম্বা করার সুযোগ নাই, এখনই বিদায় নিতে হবে, বিদায়ের পালা চলে আসলো। যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক আমাকে আগে, তারপর আপনাদেরকে আমল করার, বুঝার এবং মানার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। বন্ধুরা আমার কথায় এবং ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, আবারও কথা হবে কোনো এক লগ্নে, কোনো এক সন্ধ্যাবেলায়। আবার আপনাদের সম্মুখে আমি আসবো। আমি গোলাম, আমি অদম মোহাম্মদ আশরাফুল ইসলাম হৃদয়। আমরা চাই সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, দেখানো পথ অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিতে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে পড়ছি আমিন। শেষে অল্প একটি বিষয় আমি কথা না বললে নই। আমি মা বাবার গোলাম, মা বাবার পাগল। যুবকদের কাছে আমি 10টা মিনিট অনুরোধ করে বলে দেওয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, অবশ্যই তোমার মা বাবার দোয়া তোমার অ্যাকাউন্টে লাগবে। অবশ্যই অবশ্যই মা এবং বাবার দোয়া অ্যাকাউন্টে লাগবেই। মা বাবার দোয়া বিনে কোনো ব্যক্তি, কোনো সন্তান সফল হতে পারে না। যত মুফতি আছেন, যত মহান্দেশ আছেন, যত আলেম বুজুর্গ আছেন, সবাইকে জিজ্ঞাসা করেন আপনার এই পজিশনে আসার একমাত্র মাধ্যম কি? ওনারা বলবেন আমার কোনো ক্রেডিট নয়, আমার কোনো ক্রেডিট নয়, পুরাটা ক্রেডিট আমার মা, পুরাটা ক্রেডিট আমার বাবা। ওই মা বাবাকে আমরা কখনোই কষ্ট দিব না। মা বাবার মতন আপন দুনিয়াতে কেউ হবে না, কেউ হবে না। কারে আপন বানাইবেন,
কারে আপন বানাইবেন? কেউ নাই, কেউ নাই। দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই, একমাত্র মা আর বাবা নিঃস্বার্থে আপনাকে ভালোবাসবে। তাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই। এজন্য কবি লিখেছেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সে মা তোর চলে গেলে গো, সেই মা মোর চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সে মা মোর চলে গেলে গো, সে মা মোর চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। কেউ নাই, মা এবং বাবা ছাড়া দুনিয়াতে আপন কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা, 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 মা। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ার চন্দি কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সবাইকে মা বাবার পাগল, মা বাবার গোলাম বানাক। সকলে পড়ছি আমিন। বন্ধুরে আমার, এই দুনিয়াতে মা এবং বাবা আপনার জন্য নিঃস্বার্থভাবে দোয়া করবে, আল্লাহ আমার, আল্লাহ তুমি আমার ছেলেটাকে বড় বানাও, বড় বানাও, বড় বানাও। আপনি আলেম পাস করেছেন, মা বাবা আপনাকে বললো আল্লাহ আমার ছেলেটা যেন মুফতি পাস করতে পারে। আপনি দাখিল পাস করেছেন, আমার আল্লাহ বাবা, আল্লাহ আমার ছেলেটা যেন আলেম পাস করতে পারে। মা বাবার কাছে সন্তান কখনোই অপরাধী হয় না, মা বাবার কাছে সন্তান কোনো দোষী সাব্যস্ত থাকে না। যখন বান্দাটা, ওই সন্তানটা তার ভুল বুঝতে পেরে মা বাবার কাছে ক্ষমা চায়, মা বাবা তার ক্ষমাটা সুন্দর দৃষ্টিতে দেখে নিয়ে ওই সন্তানটাকে ক্ষমা করে দেয়। কেন? এই সন্তানটা আমার নার্সিরা ধন, এই সন্তানটা আমার পায়ের মাথার ঘাম পায়ে ফেলার ধন। এই সন্তানটাকে বাবা মা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন, মা বাবার কাছে পায়েদের মাপ চেয়ে নেন। মা বাবার মতো আপন দুনিয়াতে আপনার কি হবে না। এই যে তাকায় দেখেন, আজকে আমাদের সাথে, আজকে 14টা দিন হয়ে গেল বান্দাটা আইসিউর বেডের মধ্যে শোয়া, কেউ নাই, কেউ নাই, কেউ নাই বান্দাটার খবর নেবে। অথচ মা বাংলাদেশ থেকে ফোন দিয়ে দেয় বলে আমার বাবাটা কেমন আছে, বাংলাদেশ থেকে ফোন দিয়ে দেয় বলে আমার সন্তানটা কেমন আছে, আমার সন্তানটা কি করছে, আমার সন্তানটা ডাক্তার কি করছে। এই টেনশনটা মা করতেছেন কেন? একমাত্র এই সন্তানটা আমার নার্সিরা ধন, এই সন্তানটা আমার বুকের জাদু মানিক। এই সন্তানটার জন্য মা দিনকে দিন রাতকে রাত কষ্ট করে করে, কষ্ট করে করে সন্তানটাকে বড় করেছেন। আজ সন্তানটা অসুস্থ, মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়ছে, মা দেশের থেকে, মা জননীর ঘুম হারাম হয়ে গেছে, মা দেশ থেকে ফোন দিয়ে দিয়ে সন্তানটার খবর নিচ্ছে, আমার সন্তানটা কেমন আছে, সন্তানটা কেমন আছে। অথচ অথচ আপনি তাকায় দেখেন, এইসব লোকটার আরো অনেক আত্মীয় স্বজন আছে,
তেমন আত্মীয় স্বজন আমার কোনো খবর নিচ্ছে না। কিন্তু মা জননী সন্তানটার জন্য কাঁদতে কাঁদতে বেহুশ, দিন কাটায় রাত কাটায়। আমার সন্তান প্রবাসের বাড়িতে অসুস্থ। আমরা নিজেকে নিজে যখন রিচার্জ করি, যখন আমার নিজের কথাটা আমি বলি, আমি যখন দেখি আমি যখন একটু অসুস্থ হয়ে যাই, যখন প্রবাসের মাটিতে একটু অসুস্থ হয়ে যাই, আমি যখন আমার মাকে টেলিফোন করে বলি, আম্মা গো, তোমার সন্তান, তোমার হৃদয় প্রবাসের মাটিতে অসুস্থ হইয়া গেছে। আমি দেখি আমার মা রাত কি রাত, দিন কি দিন ঘুমাই না। একটু পরে পরে ফোন দিয়ে বলে, ও সন্তান রে, ও পুত্রে, তোমার এখন কি অবস্থা? তোমার শরীরটা ভালো আছেনি? তোমার জ্বরটা কমছেনি? ঠান্ডাটা কমছেনি? এই খবরটা মা চিরটা দিন, যতদিন আমি সুস্থ না হই ততদিন মা ফোনটা দিই বলে, তোর শরীরটা কেমন? অথচ তাকে দেখে আমার কত আত্মীয় স্বজন আছে। আমি যখন অসুস্থ হয়ে যাই, আমার মা আমার আত্মীয় স্বজনের কাছে ফোন দিয়ে বলে, হৃদয় তো অসুস্থ হয়ে গেছে। আমার আত্মীয় স্বজনরা আমাকে ফোন দিয়ে একবার খবর নেয়, তারপরে সুস্থ হওয়ার আগ পর্যন্ত আর কোনো খবর আসে না। কিন্তু আমার মা দুঃখিনী, আমার বাবা দুঃখ মিয়া সারাটা দিন পরিশ্রম করে আইসেও যখন শুনি পুত্র অসুস্থ হয়ে গেছে, ফোনটা দিয়ে বলে, চিন্তা করিস না, আল্লাহ আছে রে পুত, আল্লাহ আছে, সদা সর্বদাই সত্যপদে চলিস রে পুত, আল্লাহর নামাজটা ছাড়িস না, 5 ওয়াক্ত নামাজ আদায় করবি, আল্লাহ তোরে ভালো রাখবে, আল্লাহ তোরে ভালো রাখবে। এই দোয়াটা আমার মা, আমার বাবা আমার জন্য সব সময় দোয়াটা করেন। আমি তো এখনই ভয় পাই, আল্লাহ আমার আগে আমার মা বাবারে তুমি দুনিয়ার থেকে নিও না। মা বাবা হারানো ব্যথা আমি গোলাম সইতে পারবো না। মা বাবা হারানো ব্যথা আমি অদম সইতে পারবো না। দুনিয়াতে যার মা নাই, দুনিয়াতে যার বাবা নাই, ওই লোকগুলার দিকে তাকাইলে মনে হয় মানুষটা কত অসহায়। ওই মানুষটা কত অসহায়। মা বাবা ছাড়া একটা যুবক তার জীবনটাকে পরিচালনা করতে বড় কষ্ট হয় রে ভাই। যে মা বাবা বাইচা আছে, ওই মা বাবার কদর কইরো। যার মা বাবা বাইচা আছে, মার মনে কষ্ট দিয়ে লাইছো, বিদেশ থেকে ফোন করে কই, আম্মা আমি তোমার মনে কষ্ট দিয়ে ফেলছি গো মা, তুমি আমার মাফ করে দাও। মা তোমার পকেট ভর্তি টাকা চাই না, মা তোমার পকেট ভর্তি মানি চাই না, তুমি যদি মুখটা বইরা ডাক দিয়া কো আম্মা, ডাক দিয়া কো আম্মা, এই ডাকটাই তোমার মা খুশি হইয়া যায়। আমি দেশে থাকা অবস্থায় এক জনম দুঃখিনী মার সাথে আমার দেখা হইল। আমি দেখলাম ওই মাটা ঘরের কোনায় বসে বসে কান্দে। আমি যে গেলাম, কি গো খালা তুমি কান্দো কেন? ওই মাটা ডাক দিয়ে গো, পুত্রে আমি কান্দি, আমার মনে বড় দুঃখ। আমি যে গেলাম, কি দুঃখ? বলে আমার ছেলের দুঃখ। আমি যে গেলাম, কিসের দুঃখ? তোমার ছেলে তো প্রবাসে থাকে, তোমার ছেলে যদি তোমার প্রত্যেক মাসে 10,000 টাকা দেয় তুমি খুশি নি? মা বলে না। যে গেলাম, 20,000 টাকা দিলে তুমি খুশি নি? বলে না। 30,000 টাকা দিলে তুমি খুশি নি? মা বলে না। আমি যে গেলাম, তোমার ছেলের কামাই কত? তোমার ছেলে দিবই বা কত? আমার ডাক দিয়ে কই, ফুত আমার ছেলে যদি আমার 20,000 টাকা দেয় আমি খুশি না, 50,000 টাকা দিলেও খুশি না। আমার সন্তান যদি আমার বিদেশ থেকে একটা ফোন দিয়ে কয়, আম্মা, ও আম্মা তুমি চিন্তা করো না, তোমার সন্তান ভালো আছে, ও আম্মা আমি ভালো আছি। সন্তান যখন বিদেশ থেকে ফোন দিয়ে কয়, আম্মা আমি সন্তান, আমি মা, 50,000 টাকা দিলে যেই খুশি হইতাম, তার চাইতে আরো 100 গুণ বেশি খুশি হয়ে যায়। এই খুশি ব্যক্তিটা আর কেউ নয়, ওই খুশি ব্যক্তিটা হলো তোমার আমার মা। মার মনে, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। দুনিয়াতে আপন বলতে কেউ নাই, একমাত্র মা, একমাত্র বাবা, আল্লাহ এবং রাসূলের পরে সর্বোচ্চ স্থান হলো আমার মার। ঠিক না ঠিক? সর্বোচ্চ স্থান হলো আমার বাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর নবীর সাহাবী এক সাহাবী গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনার পরে আমি খেদমত করবো কার? আমার নবী বলে, আম্মুকা তোমার মার। তারপর বলে কার? বলে আম্মুকা তোমার মার। তারপর বলে সাহাবী বলে, ইয়া রাসূল আল্লাহ, তারপরে কার? বলে তোমার মার।
চতুর্থবারের মাথায় বলে তারপরে কার? আমার নবী বলেন আবুকা, তোমার বাবার, তোমার বাবার, তোমার বাবার। তিনবারের কথা, তিনবার আমার নবীজি মার কথা বলেছেন, একবার বাবার কথা বলেছেন। কারণ কি? মা, যেই মা কষ্ট করে সন্তানটাকে ছোটবেলা থেকে কষ্ট করতে 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 সন্তানটাকে বড় করেন, ওই মার খেদমত করা দরকার আছে না নাই? উচ্চ আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে ওই মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। সকলে পড়ছি আমিন। আসেন দাঁড়িয়ে নবীকে সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। সকলে পড়ছি আমিন। লম্ব করবো না, এখনই মনোজাত দিয়ে দেব। সবাই গুনাহ মাফের ওসিলায় কবর জিয়ারত নিয়তে একবার পড়ছি সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মাবুদু মাবুদু মাবুদু, আপনি কি আসমানে না জমিনে, না পাহাড়ে না দরিয়ায়, এই গত জীবনে কত তালাশ করলাম খোঁজ পাইলাম না। মাবুদ, আমি গুনাহগার, গভীর রজনীতে জীবনের গুনাহগুলোর কাটটি পান দিয়া গুনাহ মাফের সময় আল্লাহ, এমন একটা সময় তোমার কাছে ভিখারির বেশে হাত উঠাইলাম আল্লাহ, যেই সময়ের মধ্যে আল্লাহ বিশ্বের রাজ দরবার বন্ধ হইয়া গেছে আল্লাহ, তুমি মনিবের দরজা খুইলা গেছে মালিক, এমন সময় আমি গুনাহগার হাত বাড়াইলাম আল্লাহ, তুমি আমার গুনার দিকে তাকাইও না আল্লাহ, তুমি আমার গুনার দিকে তাকাইও না আল্লাহ, আমার গুনার দিকে না তাকাইয়া আল্লাহ, আমার বন্ধু নবীর উসিলায় আল্লাহ, আপনি আমার জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেন আল্লাহ। আপনি আমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই যারা আত্মীয় স্বজন আল্লাহ যারা জীবিত আছে আল্লাহ, আপনি তাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করিয়া দেন আল্লাহ। যারা মরিয়া গেছে আল্লাহ, আপনি তাদের গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ তাদের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিন ইয়া মাবুদু। আল্লাহ, আমার মতন গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে নাই রে মাওলা। ও মালিক, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মা যদি জানতো আল্লাহ, আমার সন্তান বইলা স্বীকার করতো না রে মাওলা। আমার বাবা, যেই বাবা একটা সন্তানকে লালন পালন করতে গিয়ে রক্তটারে পানি পানি বানাইয়া দিছে, ওই বাবা যদি জানতো আল্লাহ, সন্তানকে সন্তান বলে স্বীকার করতো না আল্লাহ, তুমি আমার গুনাহগুলোকে রহমান নামের চাদর দ্বারা ডাইকা রাখছো আল্লাহ। এই গুনাহগুলোকে আল্লাহ তুমি কেন্দ্র করিয়া হাসরের ময়দানে গুনাহগার বইলা ডাক দিয়ে আল্লাহ, তুমি লজ্জায় ফেইল না আল্লাহ। তুমি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ, গুনাহ থেকে বাইচা চলার মতো তৌফিক দান করিয়া দাও আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পরে গুনাহ করে ফিরি রে মালিক আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। এত আদর
কইরা মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামের ফেলিয়া কেমনে দিবা জাহান্নামের ফেলিয়া এত আদর কইরা মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামের ফেলিয়া কেমনে দিবা জাহান্নামের ফেলিয়া কিসের বাড়ি কিসের ঘর কিসের কি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি কিসের বাড়ি কিসের গাড়ি মাওলা কিসের কি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি মালিক চক্ষু দুইটা বন্ধ কইরা যখন কবরের আযাবের কথা ভাবি আল্লাহ আমার গুনাহ ছাড়া আর কিছু দেখা যায় না রে মাওলা আল্লাহ তুমি আমার গুনাহ খাতা মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও আল্লাহ তওবা করতেছি আল্লাহ গুনাহ খাতায় আর লিপ্ত হব না এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে পানা চাই আল্লাহ তুমি আমার নৈরাশ করে ফিরাইয়া দিও না রে মালিক আল্লাহ গুনাহ থেকে বাঁচা যেন থাকতে পারে ওই শয়তান অস্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নিও ও মালিক গুনাহগার বইলা ডাক দিও না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যারা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে রে মালিক আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা বান্দারে শেফা জানা করিয়া দাও আল্লাহ অসুখ বিসুখ দিয়ে মরণ দিও না হসপিটালের বেডে শুয়ে আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মরণ দিও না রে মালিক ও মালিক ও মালিক আল্লাহ বিদেশ বাড়িতে যার মা নাই যার বাবা নাই আল্লাহ তুমি তারে হসপিটালের মধ্যে রাইখা কষ্ট দিও না রে মালিক আল্লাহ তার কষ্টটা সহ্য হয় না আল্লাহ তার কষ্টটা সহ্য হয় না আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না রহিম আল্লাহ তুমি তোমার প্রত্যেকটা প্রবাসী বান্দাদেরকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও আল্লাহ তাকে দেখো কত মানুষ মা বাবা চাইরা ভাই বেড়াদর চাইরা বিবি সন্তান চাইরা এই বিদেশের মাটিতে একমাত্র তোমার রহিম নামের ভরসায় তোমার রহমান নামের ভরসায় পাড়ি জমাইছে রে মাওলা আল্লাহ তুমি তোমার কোনো বান্দাদেরকে আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তোমার নাম না রহমান তোমার নাম না রহিম আল্লাহ তোমার রহমান রহিম নামের খাতিরে আল্লাহ তুমি তোমার বান্দাদের মনের বাসনাগুলো পূরণ করিয়া দাও এই আল্লাহ যারা কাজ নাই কাজের ব্যবস্থা করিয়া দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করিয়া দাও আল্লাহ যারা আমার মতন ঋণগ্রস্ত আছে আল্লাহ তুমি ঋণ হতে মুক্তি দান করিয়া দাও আল্লাহ যারা অসুস্থ আছে শেফা জানা করিয়া দাও আল্লাহ তুমি সহজ আমার সুস্থ করিয়া দাও আল্লাহ তোমার বান্দাটার দিকে তাকাইলে দিন এবং দুনিয়ার কথা আল্লাহ ভুলিয়া যায় কি যে একটা কষ্ট করতেছে রে মাওলা মা নাই বাপ নাই আল্লাহ তুমি তারে সুস্থ করিয়া মায়ের কোলে ফিরিয়া দাও দেশের দিক দিয়ে মা বিবি কত কষ্ট করে খাইতে গেলে খাইতে পারে না ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না সন্তানের চিন্তায় মা জননী কাতর স্বামীর চিন্তায় বিবি কাতর আল্লাহ তুমি তোমার বান্দাটারে শেফা জানা করিয়া দাও আল্লাহ তোমার নাম রহমান
আল্লাহ তুমি আর হসপিটালের বেডে শোয়াইয়া তোমার বান্দাটারে কষ্ট দিও না। আজকে 15 দিন গত হয়ে গেছে গো মাওলা। তোমার বান্দাটা চাঁদ সূরজ দেখে না রে মাওলা। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তুমি তারে পূর্ণ সেবা যেন করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, আরো যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থ করিয়া দাও। ইয়া রাব্বুল আলামিন, ইয়া রহমান, ইয়া রাহিম। ও আল্লাহ, মরে যাই দুঃখ নাই। আমলদার ইমানদার মুত্তাকিন বানায়া দাও, পরহেজগার বানায়া দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ মরণ যেদিন দিবা, বৃহস্পতিবারে দিবা, গত রাত শুক্রবার দিনে মরণ দিও, জুমার দিন মরণ দিও। আমল ইমান ডান হাতে তুলিয়া দিও। আল্লাহ মালাকুল মউত আজরাইল